নমস্কার। 2025-এর চারধাম যাত্রার রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। চারধাম যাত্রা করার জন্য অনলাইনে প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হয়। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ এবং হেমকুণ্ড সাহেবে যাওয়ার জন্য প্রথমে অনলাইনে একটি রেজিস্ট্রেশন করতে হয়। এই ভিডিওটির মাধ্যমে জানাবো কিভাবে আপনারা অনলাইনে এই রেজিস্ট্রেশনটি করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং এখানে এসে আপনি কিছু ইম্পর্টেন্ট ডেট দেখতে পারবেন। যমুনোত্রীর কাপাট ওপেনিং ডেটগুলো এখানে দেওয়া হয়েছে, বিভিন্ন ধামের কাপাট ওপেনিং ডেটটি এখানে দেওয়া হয়েছে। এটি ক্লোজ করবেন। ক্লোজ করার পর এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ওপরে ডান দিকে এই রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন করার জন্য। প্রথমে এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে, যেহেতু আপনারা নিউ ইউজার। তো নাম প্রথমে দেবেন, মোবাইল নাম্বার দেবেন এবং ইন্ডিভিজুয়াল ফ্যামিলি সিলেক্ট করে একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবেন এবং সেই সেম পাসওয়ার্ডটি এখানেও আবার টাইপ করে দেবেন। তারপরে এই সাইন আপ বাটনে ক্লিক করবেন। আমি ফিল আপ করে নিচ্ছি। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার ফোনে যে মোবাইল নাম্বারটি দিলেন তার মধ্যে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে লিখে আপনারা ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি ক্লিক করলে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। সেম ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি নিয়ে এখানে আপনাদেরকে লগ ইন করার জন্য যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছিলেন সেটি এখানে দেবেন, দেন পাসওয়ার্ডটি দেবেন এবং এই যে ক্যাপচারে দেখতে পাচ্ছেন এটি এখানে টিপে এটি এখানে লিখে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ হলে এরপর আপনাকে যেটি করতে হবে এই রেজিস্ট্রেশন ফর ট্যুর এই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার যে ভ্রমণ যাত্রাটি স্টার্ট করবেন সেটি কবে থেকে কত অবধি করবেন সেটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি ধরুন মে মাসের 22 তারিখ থেকে 30 তারিখ করলাম। ম্যাক্সিমাম আপনারা 15 দিন করতে পারবেন। অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর নাম্বার অফ ট্যুরিস্ট আপনারা কজন যাচ্ছেন সেটা এখানে দেবেন। আমার ক্ষেত্রে 5 জন যাচ্ছে, তো 5 জন আমি দিলাম। দেন চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে এই ডেটগুলিতে কোন কোন দুয়ার খোলা আছে। তো এই যে রেড বাটন যেগুলো দেখছেন রেড কালি দিয়ে এগুলো বোঝাচ্ছে যে এগুলো বন্ধ আছে, এগুলো যেতে পারবেন না, অর্থাৎ বুক হয়ে গেছে। এবং গ্রিন কালার যেগুলো আছে সেগুলো আপনারা যেতে পারবেন। ঠিক আছে, তো এটা ক্লোজ করে দিন। ক্লোজ করে দেওয়ার পর মোড অফ ট্রাভেল ফর ধাম, এক্ষেত্রে 3টে অপশান দেখতে পারবেন, রোড, হেলিকপ্টার, ওয়াকিং। এবং রোড দিয়ে যদি সিলেক্ট করেন, রোডের ক্ষেত্রে দেখুন বাস, মিনি বাস, প্রাইভেট, ট্যাক্সি, টু হুইলার। এবং আপনারা যদি ওয়াকিং করেন সেক্ষেত্রে কেবলমাত্র ওয়াকিং, অর্থাৎ হেঁটে যেতে চান। ধরুন আপনারা রোড সিলেক্ট করলেন এবং আপনারা হয়তো বাসে করে বা ট্রেনে করে যাবেন, সেক্ষেত্রে কী হবে, সে বাস এবং ট্রেনের অথবা আপনারা যদি গাড়ি করে যান সেই গাড়ির ভেহিকেল নাম্বারটা এখানে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভার নেম এবং ভেহিকেল নেম। আপনারা ধরুন কোনো জানেন না যে কিসে যাবেন, হয়তো বাসে যেতে পারেন, তো বাসের আপনারা হয়তো নাম জানেন না যে কোন বাসে যাবেন বা সেই বাসে কি নাম্বার আছে, ভেহিকেল নাম্বারটা কি। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা বাই ওয়াকিং করতে পারেন, সেক্ষেত্রে কোনো ডিটেলস কিন্তু দিতে হবে না। তো আমার ক্ষেত্রে রোডে যাব এবং সেক্ষেত্রে টু হুইলার করে যাওয়া হবে, তাই টু হুইলার এখানে সিলেক্ট করা হলো এবং ড্রাইভারের যে নাম অর্থাৎ গাড়ি চালকের নাম এখানে লিখে দিতে হবে এবং পাশে যে ভেহিকেল নাম্বারটি আছে সেটি এখানে পুট করে দিচ্ছি আমি। দিয়ে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর এই যে আমরা দেখেছিলাম এখানে আমরা 5 জন যাচ্ছি, তাই এখানে 5 জনকে সিলেক্ট করতে হবে। একই রকমভাবে টোটাল 5 জনের আমরা ভেহিকেল নাম্বারটা এনে দিয়ে দেবো। অ্যাড বাটনে ক্লিক করে নেক্সট আপনারা কি করবেন, সিলেক্ট ধাম, আপনারা কোন ধামে কত তারিখে যাবেন সেটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। প্রত্যেকটি ধামের মধ্যে অন্তত 2 থেকে 3 দিনের অবশ্যই একটা গ্যাপ রাখা দরকার। তো সিলেক্ট ধাম তারিখটা আমি সিলেক্ট 22 তারিখ করলাম। তো বদ্রীনাথের ডেট 27 নিলাম। এই 2 দিন ধরুন আমি নিলাম, এক্সাম্পলের তরফ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো। নেক্সট আপনারা সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুরে ক্লিক করবেন। ক্রিয়েট করার পর আপনাদের ট্যুর আইডি ক্রিয়েট হয়ে যাবে। এই বছর
চারধাম যাত্রা রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের অবশ্যই আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, কারণ আধারের বায়োমেট্রিকের মাধ্যমে আপনার ডিটেলসগুলো এখানে অ্যাড করা হচ্ছে। তাই অবশ্যই সর্বপ্রথম আপনাদের যেটি করতে হবে, রেজিস্ট্রেশন করার আগে আধারের সাথে যদি ফোন নাম্বার লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে প্রথমে আধারের সাথে ফোন নাম্বারটি লিঙ্ক করে নেবেন। আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক না করা থাকলে আপনারা চারধাম যাত্রা রেজিস্ট্রেশন করতে পারবেন না। সেই আধার কার্ডের নাম্বারটি এখানে দেবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে লিখতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এই যে আধার অথেন্টিকেশন ইজ ভেরিফাই সাকসেসফুলি। আপনাদের যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনটি করতে পারবেন না। অবশ্যই আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। আধারের সাথে লিঙ্ক করার পর আপনার যে ডিটেলসটি আছে সেটি সম্পূর্ণ এখানে শো করবে। তো এখানে বেশি কিছু করার দরকার নেই, এখানে কেবলমাত্র আপনার মোবাইল নাম্বারটি দেবেন। নেক্সট এখানে আপনার সিটিটি দেবেন, আপনার কি সিটি আছে। দেন আপনারা কন্ট্যাক্ট পার্সন নাম্বার কি আপনাদের ইমার্জেন্সি তৎকাল একটা কন্ট্যাক্ট নাম্বার দেবেন এখানে। তো এখানে তার নাম দেবেন, যার কন্ট্যাক্ট নাম্বারটি থাকবে। দেন তার আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিতে হবে এবং ইনি কে হয় আপনার, আমার ক্ষেত্রে বাবা, তাই বাবা সিলেক্ট করলাম। নেক্সট আপনি যদি ডক্টর হন সেক্ষেত্রে ক্লিক করতে পারেন। আপনারা যদি কোনো ধরনের ডায়াবেটিস বা কোনো ধরনের প্রবলেম, মেডিকেল প্রবলেম থেকে থাকে সেটি আপনি দিতে পারেন। নেক্সট সিলেক্ট ভেহিকেল ডিটেলস। এই যে আগে আমি দুটো ভেহিকেল নাম্বার অ্যাড করেছিলাম, যেহেতু আমরা গাড়ি করে যাবো বলেছি, তো তাই নিয়ে দুটো অপশান দেখাচ্ছে। আপনারা যজন যাবেন তজনের ভেহিকেল ডিটেলস এখানে দেবেন এবং যেটি আপনার সেটি আপনি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে এটা আমি সিলেক্ট করে নিলাম। দেন নিচের দিকে স্ক্রল করে এই আই হেয়ার বি অ্যান্ড এগ্রি টু শেয়ার দ্য ইনফরমেশন ইন দিস বাটনে ক্লিক করে সেভ অ্যান্ড অ্যাড মোর বাটন। আপনাদের গ্রুপে আরও যারা যাবে তাদের ডিটেলসগুলো অ্যাড করবেন। ডিটেলসগুলো অ্যাড করার পর নিচে আপনারা এই ফিনিশ বাটনে ক্লিক করবেন। ডিটেলসগুলি অ্যাড করে নেওয়ার পর ফিনিশ বাটনে ক্লিক করবেন এবং ফিনিশ বাটনে ক্লিক করার পর আপনার যে রেজিস্ট্রেশন আছে সেটি সম্পূর্ণভাবে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এরপরে আপনাকে আপনার রেজিস্ট্রেশন যে লেটারটি আছে সেটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করবেন এবং এই যে ডাউনলোড রেজিস্ট্রেশন লেটার দেখাচ্ছে এটিতে ক্লিক করে আপনারা এখান থেকে ডাউনলোড পিডিএফটি করে রেজিস্ট্রেশন লেটারটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনাদের রেজিস্ট্রেশনে যদি কোনো প্রকারে এডিট করতে চান সেক্ষেত্রে এই ড্যাশবোর্ডে ক্লিক করে আপনারা এখানে ম্যানেজ টুরিস্ট অপশানে ক্লিক করবেন এবং পাশে এসে এই যে এডিট বাটনে দেখতে পাচ্ছেন অ্যাকশান, এখানে এডিট করে আপনারা আপনাদের ডিটেলসগুলিকে আবার এডিট করতে পারবেন। এইভাবে আপনারা চারধাম যাত্রার রেজিস্ট্রেশনটি করতে পারেন। রেজিস্ট্রেশন করতে কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।